দাঁড়াও দাঁড়াও, ট্রেনটা আমাদের চলে এলো। ট্রেনে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে পড়ার সাথে সাথেই টিটি এসে আমাদের সমস্ত কিছু দেখে নিল। আমরাও টিকিট থেকে আমাদের সিটটা নিয়ে নিলাম সমস্ত টিকিট দেখিয়ে। ব্যাস, টিটি চলে গেল, আমাদের চাদর দিয়ে দিল। চাদর দেওয়ার সাথে সাথে সবাইকে সাদা একটা ভূত করে দিল। দেন আমার বাবা তো শুয়ে পড়েছে, মাও শুয়ে পড়েছে। মা বাবা হাসতে হাসতে আর পারি না। দেন আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বাবা আর মার একটা সুন্দর প্রেম। বাবা, যাই হোক, দাদা দুপুর হতে হতে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছে, রুটি আর তড়কা ডাল। তো আমরা ওগুলো খেয়ে নিলাম দুজন। ব্যাস, দুজন মিলে খাওয়া শেষ করে একটু স্পিকারে গান টান লাগিয়ে নেচে নিলাম। দেন রাতের বেলা হতে না হতেই আমরা অযোধ্যায় পৌঁছে গেলাম। সব কিছু রেডি ফেডি করে নেমে যাব। এখন নেমে গিয়েই আমরা হোটেলের দিকে রওনা দিব, কারণ আমাদের এখন হোটেল গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ সারা দিন আমরা ট্রেনের মধ্যে জার্নি করেছি। যেই সবাই ফ্রেশ হয়ে গেল, ব্যাস এখন আমরা সকাল হলেই রাম মন্দির যাব, গিয়ে দেখবো সেই রাম মন্দির আমাদের। তো সকালবেলা আমি আর বাবা দুজন লাল রঙের ম্যাচিং পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম। মাও লাল পেড়ার শাড়ি আর দাদাও একটা লাল রঙের ড্রেস পরে নিল। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম রাম মন্দিরের ভেতরে। বাবা মা তো সামনে ছিল। তো আমরা গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এখনও গেটটা খোলেনি। তাই তো ভেতরে যেহেতু মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা এখন গিয়েই একটু মোবাইল টোবাইল রাখতে হবে, জুতো ফুতো রাখতে হবে, যেহেতু ভেতরে জুতো পরে যাওয়া যায় না। তো আমরা জুতো আর মোবাইল দুটোই রেখে দিলাম। এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, একটু আগিয়ে গেলেই দেখা যাবে আমাদের এটা মোবাইল অ্যান্ড ঘড়ি রাখার কাউন্টার। তো এখানে আমরা মোবাইল ঘড়ি রেখে এখন আমরা চলে গেছি ভেতরে। ভেতর থেকে বেরোনোর সাথে সাথেই অনেকক্ষণ দেখলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল হয়েছে। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে অযোধ্যায়। তো অযোধ্যায় কনক মন্দির একটা, তো এখানেও গেলাম। খুব সুন্দর জায়গা, রাম সীতা লক্ষ্মণের সুন্দর সুন্দর স্মৃতি এখানে দেখা গেল। আমরা অযোধ্যায় অনেক কিছু দেখতে পারলাম। তো ভালো কথা, আমরা উঠে গেলাম, যেহেতু মা বাবারা আগেই গাড়ি করে চলে এসছে এখানে রিক্সা করে। তো আমরা এখানে গিয়ে সুন্দর বাঁদরদের দেখতে পাচ্ছি, খেলা করছে ওরা। দেন ভেতরটা এতটাই সুন্দর ছিল যে আমার প্রচণ্ড ভালো লাগছিল জায়গাটাকে। তো আমরা ওখানে ভেতরে গিয়ে দেখতে পাই সবাই ছবি তুলছে। আমি দুটো ভিডিও করে নিলাম, ছবি টবি তুলে নিলাম। সব কিছু করে একটু রাম সীতা লক্ষ্মণের সুন্দর সুন্দর জীবন কাহিনী শুনলাম, কী কী করেছিলেন তারা, এখানে অনেক স্মৃতি রেখে গেছেন। তো তারপর আমরা হোটেল গিয়ে ফ্রেশ হয়ে বিকেলবেলায় গঙ্গা আরতির জন্য বেরিয়ে পড়লাম। এই গাড়িটায় ওঠা আমার প্রচণ্ড শখ ছিল, টোটো টাইপের বাট সুন্দর। ব্যাস, পার হেড 20 টাকা করে ঠিক হলো। আমাদের এখান থেকে নিয়ে যাবে রাম মন্দির থেকে গঙ্গা আরতি দেখতে যেতে হলে 2 কিলোমিটার যেতে হবে আমাদের। তো আমরা সবাই মিলে উঠে পড়লাম। উঠে ব্যাস সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার সাইডগুলো দোকানগুলো খুব সুন্দর লাগছিল। দেন আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছেও গেলাম। পৌঁছে যা দেখলাম, ব্যাস মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর সানসেট, তার সাথে সুন্দর গঙ্গার পাড়, ব্যাস আর কি লাগে। কিন্তু আমাদের লাকটা এতটাই খারাপ ছিল যে ওখানের বোর্ডিংটা বন্ধ হয়ে গেছিলো। বোর্ডিংটা 4টার দিকে বন্ধ হয়ে যায়, আমরা 4:30 5টা করে গেছিলাম। কিন্তু গিয়ে আমরা ওখানে সব তৈরি দেখছিলাম, কি করে গঙ্গা আরতির তৈয়ারি করে। তো আমরা বসে বসে ওটাই দেখতে দেখতে একটু পরেই আমাদের গঙ্গা আরতি স্টার্ট হয়ে গেল। দেন আমরা গঙ্গা আরতির মজা নিচ্ছিলাম। এতদিন মুভিতে দেখে এসেছি, এখন আমাদের চোখের সামনে হচ্ছে। এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো, কি আর কি বলবো। মা গঙ্গা, সামনে গঙ্গা আরতি, ওয়াহ, জাস্ট অসাম। দেন আমরা এটাকে দেখার সাথে সাথেই শুরু হয়ে গেল লাইটিং শো। সেই লাইটিং শোটা যদি তোমরা অযোধ্যায় গিয়ে না দেখো, টোটালটাই মিস। এত সুন্দর একটা জায়গা। তো আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম লাইটিং শোটার দিকে। তো আমরা সামনে থেকে যখন দেখছিলাম, আর বক্সের মধ্যে শ্রীরামের এত সুন্দর সুন্দর জীবন কথা চলছিল, কি মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল। তার সাথে সাথে আমরা পেয়ে গেলাম একটা ঝালমুড়ি দোকান, বাংলায় ঝালমুড়ি, কিন্তু সেখানে গিয়ে তারা সেটাকে বলে ভেলপুরি। তো সে প্রিপারেশন করছিল, আর এই সামনেই এত সুন্দর একটা লাইটিং শো চলছিল। তো আমাদের মন তো প্রচণ্ড ভরে গেছিলো এগুলো দেখে। তার সাথে সাথে আমি আর দাদা একটু ক্যাপ নিয়ে নিলাম। তোমরাই বলো, সামনে এত সুন্দর লাইটিং শো আর হাতে ঝালমুড়ি, আর তাদের সেখানের ভাষায় ভেলপুরি, আলাদাই একটা কম্বিনেশন হচ্ছিল কিন্তু। দেন আমরা খাওয়া দাওয়া করেই চলে গেলাম ফুচকা খেতে, কিন্তু তাদের ভাষায় কিন্তু সেটা ফুচকা নয়, সেটা হচ্ছে পানিপুরি। দেন পানিপুরি খেয়েটে আমরা রাবড়ি জিলাপি খেতে চলে গেলাম। খেয়ে দিয়ে সুন্দর একটা দোকানে দাঁড়ালাম, ঠাকুরগুলোকে দেখলাম। দেখার সাথে সাথে আজকে আমাদের ঘোরা এখানেই শেষ হয়ে গেলো। আমি আর দাদা হেঁটে হেঁটে রুমের দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু মা বাবার আগেই চলে গেছে। তো আমার আজকের জার্নি এটুকুই। তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে একটা নিউ ভ্লগ নিয়ে।